ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত আছে, কপাল ভালো থাকলে নাকি রূপা ও সোনা হয়ে যায়। তবে এই টেস্টে আমাদের লিটন দাসের কপাল দেখে রূপা সোনা না, সরাসরি আলাদিনের চেরাগের কথাই মনে পড়ছে। লিটনের ব্যাটের ধার তো আমরা জানি, কিন্তু এই ম্যাচে তার সাথে যোগ হয়েছে এক অলৌকিক লাক বা ভাগ্য। অবশ্য ভাগ্য তাকে কেন সাপোর্ট করবে না বলুন? প্রতিপক্ষ দলটার নাম যখন পাকিস্তান, তখন তো ভাগ্যের দেবতাও ড্রেসিংরুমে বসে পপকর্ন খায়, কারণ পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামলেই এমন সব ব্লান্ডার বা অবিশ্বাস্য ভুল করতে শুরু করে, যা দেখে ক্রিকেট বিশ্লেষকরাও কোমর বেঁধে হাসতে বসেন। লিটনকে আউট করার সুযোগ তারা থালাই সাজিয়ে লিটনকেই ফেরত দেওয়া দিছে। চলুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। প্রথম ইনিংসে সেই মুহূর্তটার কথা মনে আছে? লিটন তখন ক্রিজে থিত হওয়ার চেষ্টা করছেন, বল গিয়ে আঘাত করলো লিটনের গ্লাভসে। স্পষ্ট আওয়াজ, বোলার কিপারের হালকা আপিল। কিন্তু পাকিস্তান টিম কী করলো? তারা রিভিউ নিল না। আলট্রায় যে দেখা গেল বল গ্লাভস ছুঁয়ে গেছে, রিভিউ নিলেই লিটন ভ্যানিশ। কিন্তু না, পাকিস্তান রিভিউয়ের বাটন চাপার চেয়ে মাঠে দাঁড়িয়ে আকাশ বাতাস দেখাকেই বেশি শ্রেয় মনে করলো। ক্রিকেট বিশ্বে এমন ব্লান্ডার মনে হয় কেবল পাকিস্তানই করতে পারে। রিভিউ না নিয়ে তারা লিটনকে যে লাইফলাইন উপহার দিল, আর লিটন সেও উপহার পেয়ে পাকিস্তানকে এমন ডলা দিলেন যে তাদের বোলারদের অবস্থা কেরোসিন। ভাবলেই প্রথম ইনিংসের ভুলেই পাকিস্তান শিক্ষা পেয়ে গেছে, না এরা তো পাকিস্তান, এরা একবার ভুল করলে সেটাকে ট্রেন্ড বানিয়ে ছাড়ে। সেকেন্ড ইনিংসে এলো সেই মহেন্দ্র খান, লিটন দাস ক্রিজের বাইরে, রান আউটের সুবর্ণ সুযোগ। বল গেল কার হাতে? বিশ্বসেরা ব্যাটার পাকিস্তানের প্রাণভোমরা বাবর আজমের হাতে। সেখান থেকে স্টাম্পের দূরত্ব কতটুকুই বা ছিল, কিন্তু বাবর আজম বলটা ধরে স্টাম্পে হিট করতে পারলেন না। একদম সহজ একটা রান আউট মিস। বাবর যখন থ্রো মিস করলেন, ধারাভাষ্যকারও মাথায় হাত দিলেন, আর লিটন দাসে মনে মনে হয়তো বললেন, থ্যাংক ইউ বাবর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন একটা সোজা সাপটা কথা বলি, পাকিস্তানের জায়গায় যদি আজ ভারত, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দল হতো, তারা কি এই ব্লান্ডারগুলো করতো? কখনোই না। বিশেষ করে বাবর আজম যে রান আউটটা মিস করেছেন, সেখানে যদি ভারত বা অস্ট্রেলিয়ার কোনো ফিল্ডার থাকতো, তবে স্টাম্পে বল হিট করার সম্ভাবনা চোখ বন্ধ করে 60 থেকে 70% থাকতো। অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ের কথা তো বাদই দিলাম, তারা মাঝে মধ্যে যেভাবে বাতাসে উড়ে ডাইভ দিয়ে অবিশ্বাস্য সব রান আউট করে, তা দেখলে সাধারণ মানুষের চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা হয়। তাদের ব্যাকআপ, তাদের শার্পনেস বিপক্ষ ব্যাটারদের 1 ইঞ্চি জায়গাও দেয় না। সেখানে পাকিস্তান যেন লিটনকে বলছে, ভাই আপনি খেলুন, আমরা তো আছি ফিল্ডিং মিস করার জন্য। এটাই তো আসল স্পোর্টসম্যানশিপ। তবে ভাগ্য যতই সাথে থাকুক, লিটন কিন্তু সুযোগটা সদ্ব্যবহার করতে ভুলছেন না। পাকিস্তান যেভাবে তাকে একের পর এক লাইফলাইন দিচ্ছে, লিটনও ঠিক সেইভাবে ধরে ধরে পাকিস্তানকে চরম টাফ টাইম দিচ্ছেন। পাকিস্তানের বোলারদের ক্লাসের পর ক্লাস নিচ্ছেন ক্রিজে দাঁড়িয়ে থেকে। পাকিস্তানের এমন ছন্নছাড়া ফিল্ডিং আর ব্লান্ডার দেখতে যেমন হাসি লাগছে, তেমনি লিটন যেভাবে তাদের ওপর চড়াও হয়ে খেলছেন, সেটা দেখে একজন বাঙালি ক্রিকেট ভক্ত হিসেবে বুকটা গর্বে ভরে উঠছে। আপনার কি মনে হয়, লিটন কি ভাগ্য আর ফর্মের এই যুগলবন্দি দিয়ে পাকিস্তানকে এই টেস্টে পুরোপুরি কোণঠাসা করতে পারবেন?